আপনারা দেখছেন এর সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। গতকালই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তারপরেই দুই তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার হয়েছে দুর্গাপুরে। দুজনের মধ্যে একজন প্রাক্তন কাউন্সিলর বলে জানতে পারা যাচ্ছে। কথা বলবো আমাদের সঙ্গে। দুর্গাপুরে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের দুই নেতা। গতকালই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, নবান্নে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, তারপরেই তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। এদেরকে বৃহস্পতিবার রাতেই থানায় ডেকে পাঠানো হয় বলে খবর। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন কয়লা চুরি করবে সিআইএসএফ এবং পুলিশের একাংশ, আর দোষ হবে তৃণমূল কংগ্রেসের। এই জিনিস বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। এই দুই তৃণমূল নেতার কি পরিচয় এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোন অভিযোগে তাদেরকে থানায় তলব করা হয়, কি কারণে গ্রেপ্তার? অঙ্কুর, মূলত গতকাল মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় তদন্ত শুরু হয় এবং সেই তদন্তের ভিত্তিতে দুর্গাপুরের কোকোখান থানার এলাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে একজনের নাম অরবিন্দ নন্দী, তিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ছিলেন একটা সময়, তাকে গ্রেপ্তার করা হয়। এবং আরেকজন রিন্টু পাঁজা, তিনি 2 নম্বর ব্লকের, দুর্গাপুরের তৃণমূলের 2 নম্বর ব্লকের সহ সভাপতি, এবং তার স্ত্রী প্রিয়াঙ্কি পাঁজা, তিনিও প্রাক্তন কাউন্সিলর। এই দুজনকে কালকে রাতেই গ্রেপ্তার করা হয় এবং দুর্গাপুর মহকুমা আদালতে আসে। কি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে মূলত আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে চুরি সহ আরো বেশ কিছু অভিযোগ রয়েছে। চুরি সহ আরো বেশ কিছু কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। চুরির অভিযোগটা পাচ্ছি আমরা অরবিন্দ নদীটা ধারা দেওয়া হয়েছে সেখানে, এবং আরো বেশ কিছু ধারা দেওয়া হয়েছে। তাদেরকে কি জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছে না অজামিনযোগ্য ধারা প্রয়োগ করা হয়েছে, কি জানা যাচ্ছে? সে ব্যাপারে এখনো আমাদের সরকারি আইনজীবী বা পৌরদের আইনজীবীরা এই বিষয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করতে চাইছেন না, যেহেতু এই ঘটনাটা নবান্ন থেকে। কতদিন আগের অভিযোগের প্রেক্ষিতে এদের বিরুদ্ধে পদক্ষেপ করলো প্রশাসন? কতদিন আগে এর মধ্যে তারা কিছুই বলতে পারছে না। এবং যারা অরবিন্দ নদী জানাচ্ছে যে তিনি এই ব্যাপারে কোনো কিছুই জানেন না। হঠাৎ করে তাকে থানায় ডেকে পাঠানো হয় কখনো থানায় সন্ধ্যেবেলা, তারপর তাকে পুষিয়ে রাখা হয় এবং রাত 11টার সময় তাকে বলা হয় তিনি গ্রেপ্তার হয়েছে। রিন্টু বাজার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। অর্থাৎ কি অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার হয়েছে, চুরির অভিযোগ আনা হচ্ছে বা সেটা কবে, কোথায়, কখন হয়েছে সেই বিষয়ে ডিটেলে কিছু জানা যাচ্ছে না। তবে আদালতের রায়ের পরেই কিন্তু আমরা জানতে পারবো যে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে এবং এটা আদৌ বেল হবে কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই।